একবার যাব আমি ডক্টর অর্ণব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে নিট পিজি পরীক্ষার্থী এবং চিকিৎসক তার কাছে আমার যাওয়া আজকে অত্যন্ত জরুরি কারণ একদিকে আমার সঙ্গে যেমন রয়েছেন একজন চাকরি প্রার্থী যিনি দিনের পর দিন রাস্তায় বসে থেকেছেন চাকরির জন্য তেমনি একজন ডাক্তার রয়েছেন যিনি নিট পিজি পরীক্ষার্থী এবং যিনি আজকে ভিকটিম হয়েছেন এই গোটা দুর্নীতির। ডাক্তারবাবু আপনার মনে হচ্ছে অর্ণব আপনার মনে হচ্ছে কি আজকে দাঁড়িয়ে আপনাদের কোথাও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে আপনাদের সলিউশনের চেয়ে বেশি রাজনৈতিক দলগুলোর কাছে এখন বেশি প্রয়োজনীয় হচ্ছে আপনাদেরকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক পয়েন্টসগুলো বাড়িয়ে নেওয়া মনে হচ্ছে কি? দেখুন রাজনৈতিকভাবে কথা তো আমি সেভাবে বলতে পারছি না কিন্তু একটা কথা আমি বলতে পারি আমরা ডাক্তারি ক্ষেত্রে কি বলি যে ধরুন কারো যদি হার্ট অ্যাটাক হয় আর তার সাথে যদি আমরা দেখি যে তার ডায়াবেটিস হাইপারটেনশন আছে আমরা কখনো এটা বলে থেমে যাই না যে আপনার ডায়াবেটিস আর হাইপারটেনশনের জন্য আপনার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা চেষ্টা করি যে সে দুটো থাকা সত্ত্বেও যাতে তার হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টটা হয়, ট্রিটমেন্ট করার পরে তার সাথে সাথে আমরা ডায়াবেটিস হাইপারটেনশনের ট্রিটমেন্টটা করি। এই মুহূর্তে দাঁড়িয়ে নিট ইউজি নিট পিজি অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষা দুটো পরীক্ষা নিয়ে যে ঘটনাটা ঘটলো এতে ধরুন আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার তাদের জেনারেলি দুটো স্বপ্ন থাকে, এক হয় ইঞ্জিনিয়ার হবো নইলে ডাক্তার হবো। তাদের ডাক্তার হওয়ার পথে যেমন একটা সন্দেহের বাতাবরণ তৈরি হলো, দ্বিতীয়ভাবে যারা ডাক্তার আমরা অলরেডি ডাক্তার হয়ে গিয়েছি এমবিবিএস ডিগ্রি আছে, যারা ভবিষ্যতে মেডিসিনে যাবে বা সার্জারিতে যাবে বা গাইনির ডাক্তার হবে বা হাড়ের ডাক্তার অর্থোপেডিকের ডাক্তার হবে সেই জায়গাটাতে যেন কোথাও না কোথাও একটা বিশ্বাসে ধাক্কা লেগে গেল। আমরা না বুঝতে পারছি না বা কোথাও না কোথাও আমাদের এই কথাটা মনে হচ্ছে যে আমি যে র্যাঙ্কটা পাবো সেই র্যাঙ্কটা সঠিক র্যাঙ্ক তো, নাকি এর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই র্যাঙ্কগুলো সঠিক র্যাঙ্ক ছিল তো। আমাদের পরীক্ষার্থী ধরুন 1 লাখ থেকে 1.5 লাখের কাছাকাছি, 1 থেকে 1.5 লাখের কাছাকাছি, তার থেকে খুব বেশি কত হবে আর হয়তো 10-12 হাজার বাড়বে। এদের মধ্যে কিন্তু প্রত্যেকেই ডাক্তার, প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং প্রত্যেকে কিন্তু ফার্দার হায়ার স্টাডির জন্য যাচ্ছেন। যারা এই র্যাঙ্কগুলো করবেন তাদের ওপরে কিন্তু দেশের স্বাস্থ্য নির্ভর করছে। আজকে এই পরীক্ষাটা বন্ধ হয়ে গিয়ে কোথাও না কোথাও যেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নে পড়ে গেল। ডক্টর অর্ণব একটা প্রশ্ন করছি, আপনি বলছেন যেটা একদম ঠিক, দেশের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলো যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে দেশের ভিত্তিটাই তো নষ্ট হয়ে যাবে। চিকিৎসা কে দেবে, পড়াবে কে, পড়াশুনো হবে কিভাবে? ডাক্তারবাবু এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই তদন্ত চলছে, দুটি ক্ষেত্রেই সিবিআই তদন্ত করছে এবং সিবিআই এর সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। যারা এনটিআর যিনি ডিজি ছিলেন তাকে অপসারণ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিচ্ছে। আপনারা কি এতে সন্তুষ্ট? মানে মনে হচ্ছে যে কোনো কিছু পজিটিভ হচ্ছে নাকি আপনারা একদমই মেনে নিচ্ছেন না যা হচ্ছে এবং আপনাদের অন্য কোনো চাহিদা রয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে যা করছে কেন্দ্রীয় সরকার সেই নিয়ে আপনারা কি পজিটিভ ভাবছেন? দেখুন কেন্দ্রীয় সরকার কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই কিছু কিছু সিদ্ধান্ত তো নিচ্ছেন, কিন্তু আমাদের কয়েকটা জায়গায় এখনো প্রশ্ন থেকে গেছে। যারা আমরা পরীক্ষার্থী আমরা হয়তো আমাদের সাথে ডাইরেক্টলি কথা হয়তো ওনাদের হচ্ছে না, যারা পরীক্ষা দিচ্ছে তারা ভুগছে। সোজা বাংলায় কথা হচ্ছে ধরুন নিট ইউজি আর নিট পিজি পরীক্ষা দুটোর মধ্যে আসমান জমিন ফারাক আছে। কারণ নিট ইউজি পরীক্ষা একটা নির্দিষ্ট বই এনসিইআরটির উপরে বেস করে হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর আপনারা জানেন। এই কারণে নিট ইউজি পরীক্ষা যেটা হয় তাতে কিন্তু নির্দিষ্ট প্রশ্নপত্র থাকে, আপনি কি কি ওএমআর শিটে মার্ক করে দেন সেটা আপনি ক্লিয়ার কাট দেখতে পান। আপনাকে ওয়েবসাইটে দিয়ে দেয় যে এই প্রশ্ন ছিল আপনি তার এই উত্তর করলেন এবং স্যাম্পল অ্যান্সার কি কি উত্তর হয় অ্যাকচুয়াল অ্যান্সারটা কি সেটাও আপনাকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি ওএমআর শিট পেয়ে গেলে কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার মিলিয়ে আপনি জেনে যাবেন আপনি কত মার্কস পেলেন এবং যখন আপনার রেজাল্ট দেবে সেখানে আপনার মার্কস দেখায় আপনি স্যাটিসফাইড যে হ্যাঁ আপনি 620 পেতেন, আপনি 620 পেয়েছেন, অতএব আপনার ইভালুয়েশন ঠিক আছে। আমাদের নিট পিজি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয় না, পাবলিকলি দেওয়া হয় না, তাই জন্য ধোঁয়াশা থাকে। অর্ণব আমাদের সঙ্গে থাকুন, ধোঁয়াশা থাকলে আপনি বলছেন এই মুহূর্তে দর্শকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর সময় এসেছে এবং গ্রাফিক্সের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করার অত্যন্ত প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, তারপর ফিরবো আবার আলোচনায়। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখব যে আজকে দাঁড়িয়ে নিটের দুর্নীতি হয়েছে, নেটের দুর্নীতি হয়েছে, সেই নিট নেট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে পরপর পয়েন্টস। নিট নেট দুর্নীতি মেনে কড়া পদক্ষেপ নিয়েছে, মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় সরকার, শিক্ষামন্ত্রী মেনেছেন এবং কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন। পরের স্লাইড। সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে দুটি ক্ষেত্রেই, সিবিআই তদন্ত করছে এবং আজকে গিয়ে মারও খেয়েছে এক জায়গায়। পরের স্লাইড। দায়িত্ব পেয়েই সক্রিয় হয়েছে সিবিআই, গঠন করা হয়েছে বিশেষ দল। পরের স্লাইড। প্রথম এফআইআর হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে, শিক্ষা মন্ত্রকের অনুরোধে প্রথম এফআইআর করেছে সিবিআই এবং আননোন পারসনস নেমে সেই এফআইআর করে তদন্ত শুরু করেছে। পরের স্লাইড।
তদন্তে সিবিআই এর বিশেষ দল, দুটি বিশেষ দল, একটি গিয়েছে গুজরাট, একটি গিয়েছে বিহার। বিশেষ দলে রয়েছে অত্যন্ত উচ্চ পর্যায়ের অফিসাররা। পরের স্লাইড। পাটনা গোদরায় যাচ্ছে বিশেষ দল, তারা ইতিমধ্যেই পৌঁছেও গিয়েছে। নিট নিয়ে এই মুহূর্তে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবার দেখি এসএসসি, এসএলএসটি এই রাজ্যে দাঁড়িয়ে কি পরিস্থিতি। এসএসসি দুর্নীতি, চাকরি চুরি, টাকা দিয়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। বহু মানুষ রাস্তায় বসেন, বহু মানুষ চাকরি থেকে বঞ্চিত হন। পরের স্লাইড। চাকরির দাবিতে পথে বেকাররা, যেমন এই মুহূর্তে অরুণিমা রয়েছেন আমাদের সঙ্গে, এরমই অনেক বেকার চাকরি প্রার্থী তারা রাস্তায় নামে, তাদের টেনে হিচড়ে গ্রেফতার করা হয়। পরের স্লাইড। আপার প্রাইমারি আন্দোলনের এখন পর্যন্ত 2 বছর অর্থাৎ 365 এবং 365। পরের স্লাইড। মন্ত্রী বিধায়ক শিক্ষা কর্তারা এই মুহূর্তে জেলে রয়েছেন। কোন মন্ত্রী কোন বিধায়ক আপনারা জানেন, একটু গুগল করলেই দেখতে পাবেন। পর তারা জেলে গিয়েছেন তৃণমূলের মন্ত্রী বিধায়ক শিক্ষা কর্তারা। পরের স্লাইড। দুর্নীতি মানতে এখনো পর্যন্ত নারাজ তৃণমূল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো পর্যন্ত পাবলিক অ্যাপোলজি কোনো পাওয়া যায়নি যে এই দুর্নীতি এমন লেভেল থেকে হয়েছে যে লেভেলটা তাদের একদম উচ্চ পর্যায়ে ছিল, অর্থাৎ মন্ত্রী থেকে বিধায়ক থেকে শিক্ষাকর্তারা। পরের স্লাইড। চোরেদের বাঁচাতে মরিয়া শাসক কিভাবে বারবার ডিফেন্ড করা হয়েছে। পার্থ চ্যাটার্জিকে প্রথমে ডিফেন্ড করা হলো, তারপর সাসপেন্ড করা হলো। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। চোরেদের বাঁচাতে মরিয়া শাসক কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে শাসক দলের তরফে ডিফেন্ড করে বলার চেষ্টা হয়েছে যে প্রত্যেকটা দুর্নীতি লোকালাইজড, দুর্নীতিটা সমগ্র শিক্ষা দপ্তরে ছড়িয়ে পড়েনি, একজন দুজন হয়তো করেছে, যেটা সত্য নয়। কারণ পরের পর গ্রেফতার আমরা দেখেছি একদম ওপর থেকে নিচতলা পর্যন্ত। শিক্ষামন্ত্রীর মুখে গুলি চালানোর কথা আমরা শুনতে পাই। এবং তারপরে স্লাইড। অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল ওঠে, কারণ অযোগ্যদেরও চাকরি রাখতে হবে এমনটাও শুনতে পাই। মানুষের করের টাকায়, যেমনটা তরুণজ্যোতি তিওয়ারি বলছিলেন, মামলা হয়, সেই মামলার পরে আমরা দেখি সুপ্রিম কোর্টে মামলা যায়, সেই মামলার এখনো শুনানি চলছে, সেই মামলা এখনো চলছে, বিভিন্ন লেভেল থেকে চলছে। দেবাশিস বাবু, আজকে রাজ্যের যা পরিস্থিতি, নিট নেট নিয়ে গোটা রাজ্যে গোটা দেশে তো তোলপাড় চলছেই। রিপাবলিক বাংলাও ক্যাম্পেইন চালাচ্ছে নিট নেটের প্রত্যেক ছাত্রর, প্রত্যেক যারা অ্যাসপাইরেন্ট তাদের বিচার পাওয়া উচিত। আপনার কি মনে হয় এই চাকরি প্রার্থী অরুণিমার মতো এদের বিচার পেতে কি আস্তে আস্তে মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে কি এই রাজ্যে? তাদের আওয়াজটা একটু কমে গেছে? দেখুন, অরুণিমা যখন কথা বলছিল হয়তো আমরা মনে করছিলাম যে ও একটু উত্তেজিত, কিন্তু আমরা কেউই বোধহয় অরুণিমারদের জুতোতে পা দিয়ে নেই। আমরা একটু একেবারে অন্য পজিশনে আছি। মানে যেটা চলছে সেটা ওদের ভিতরে চলছে। 10টা বছর এইভাবে সামনে কোনো দিশা নেই, অন্ধকার জায়গা। এই 10 বছরে তো অভিষেক ব্যানার্জি রঙের দোকানের থেকে একটা ক্যামাক স্ট্রিটে বিশাল বড় বাড়ি হয়ে গেছে, সম্পত্তি বেড়ে গেছে, তৃণমূলের সংখ্যা বেড়েছে, ধনাদা কেষ্টদাদের একের পর এক বাড়ি বেড়েছে, জমি বেড়েছে, সম্পত্তি বেড়েছে, সবই হয়েছে। কিন্তু এই অরুণিমাদের কি হয়েছে? মানে এই যে জায়গাটা, এই জায়গাটা তো আমার খুব খারাপ লাগে এটা বলতে। মানে দেখুন, আজকে বিজেপি আমলে অর্থাৎ বিজেপি বলছে যে এই দুর্নীতিগুলো হয়েছে, এটা তো এখন থেকে হয়নি, এটা বহুদিন ধরে হয়েছিল, এইবার এটা সামনে বেরিয়ে এসেছে। কিন্তু একটা ভালো দিক আছে যেটাকে বলতে হবে যে ঠিক আছে, অ্যাটলিস্ট একজন এগিয়ে এসে বলেছে এটা অন্যায় হয়েছে এবং এটার দায় আমি স্বীকার করছি। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা নয় কেন? আজ অব্দি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের কেউ বা কোনো মুখপত্র মাথা নিচু করে কেন বললেন না এটা আমাদের খুব বড় অন্যায় হয়ে গেছে, আমরা এর জন্য ক্ষমা প্রার্থী, আমরা একটা ইমিডিয়েট কিছু ব্যবস্থা নিচ্ছি? দেখুন, এই যে জায়গাটা, মানে আসলে কি যেটা বুঝতে হবে যে মূল জিনিসটা যেটা আজকে হয়তো রাজ্যে হচ্ছে বা দেশেও হচ্ছে, শিক্ষাতে কুঠারাঘাত হচ্ছে। শিক্ষাতে মানে শিক্ষাতে কুঠারাঘাত হলে যেটা হবে, মানুষ প্রশ্ন করতে ভুলে যাবে। মানে আজকে তৃণমূল যেটা করছে খুব প্ল্যানফুলি করছে, মানে আমি শিক্ষা কেড়ে নিচ্ছি, আমি চাকরি কেড়ে নিচ্ছি, আমি বাই ডিফল্ট আমি কিন্তু তৃণমূলের উপর ডিপেন্ডেন্ট হব। ইদার আমাকে ধনাদা কেষ্টদার কাছে যেতে হবে যে আমাকে দাদা দুটো কাজ দাও বা সিন্ডিকেটের কিছু বরাদ দাও, নইলে আমার চলবে কি করে? আমি তোমায় সারাদিন ধনাদা কেষ্টদাকে ধনাদা করবো আর আমি বোম বাঁধবো। অথবা আমি যদি কিছু একটু পড়াশুনো করে থাকি, আমাকে একটু একটা সিভিক পোস্টে চাকরি দাও বা সরকারি জায়গায় ওই কন্ট্রাকচুয়াল বেশি চাকরি দাও। মানে আমি চাকরির জন্য তোমার কাছে মুখোপেক্ষী, সেই ভোটের রাজনীতি। আমার করজোড়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন যে শিক্ষা নিয়ে রাজনীতিটা করবেন না। কারণ এই যে যারা শিক্ষার্থী বা যারা চাকরি প্রার্থী, তাদের কিন্তু মানসিক অবস্থাটা একটা অন্য জায়গায় চলে গেছে। আজকে আমাদের দেশের উন্নতির জন্য, আমাদের দেশটা কিন্তু আজকে সিপিআইতে মানে করাপশন পারসেপশন ইন্ডেক্স বলে একটা কথা আছে, সেখানে 180টা দেশের মধ্যে আমাদের সংখ্যা হচ্ছে, আমাদের স্থান হচ্ছে 93। খুব লজ্জাজনক।
মানে করাপশনের দিক থেকে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে করাপশনটা কোন জায়গা থেকে হচ্ছে। করাপশন হয় আমলা, নেতা নেত্রী আর অপরাধীদের একটা সম্মিলিত ফল। আর কিন্তু এখানে নাগরিক সমাজের একটা দায় আছে, মানে যারা এই ঘুষগুলো দিচ্ছে বা পয়সাগুলো দিচ্ছে সেই নাগরিকদের সচেতন হতে হবে যে আলটিমেটলি এই শর্টকাট সাকসেস বলে কিছু হয় না, আর সমাজের ক্ষতি হয়। মানে আমার এটাই বক্তব্য যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে লেটস অ্যাকসেপ্ট ইট, মানে এটা করাপশন ইজ আ, মানে এটা বেসিক্যালি ক্রাইম, মানে লেটস ডিস্ট্রয় ইট বিফোর ইট ডিস্ট্রয় আস। দেবাশিস বাবু, মনে হচ্ছে যে এই নিট আর নেট এটা কোথাও যেন একটা ওয়েপন বা অস্ত্র হয়ে গিয়েছে এই মুহূর্তে তৃণমূল চালিত রাজ্য সরকারের কাছে। এটা মনে হচ্ছে না, মানে এটা তো একেবারে মানে নিজেদের রাজ্যের একেবারে একটা অস্ত্র হয়ে, আমি এটাই বলার চেষ্টা করছি, এটা নিয়েই তো রাজনীতি হচ্ছে। মানে আমি কোনো তৃণমূল নেতা বা নেত্রী বা মুখপাত্রকে বলতে শুনছি না যে অত্যন্ত খারাপ জিনিস এটা আরেকটা হয়ে গেল। মানে অরুণিমার চোখের জলটা ঢাকার জন্য ডাক্তারদের চোখের জলটা নিয়ে আসা হচ্ছে। এই জায়গাটা আমি বলতে, কারণ জিনিসটা খারাপ হয়েছে কোথায়? খারাপ হয়েছে শিক্ষার্থীদের জন্য। মানে এই পেনটা কোথায়? মানে আসলে যে বারবার আমরা বলি না, যারা আজকে রাজনীতিটা করতে এসছে তারা মানুষের জন্য করতে আসেনি, ভোটের জন্য করতে এসছে। অতএব সেই ভোটের জন্য আজকে এটা একটা তাদের কাছে চাবিকাঠি হয়ে গেল। এই যে কথা হচ্ছে যে আপনি পৌরসভায়, মানে আমাদের পার্লামেন্টে কি হবে, এটাই কি হবে, ওটাই কি হবে, মানে এই যে ইস্যুটা তো পার্লামেন্টে সবাই মিলে একসাথে বলতে হবে যে এটাকে বন্ধ করতে হবে, এই করাপশনটাকে বন্ধ করতে হবে। সেখানে প্রয়োজন হলে মমতা ব্যানার্জি কংগ্রেসকে তো বিজেপিকে সাপোর্ট করতে হবে যে এই করাপশনের জন্য আপনারা এইগুলো করুন, আমরা এইগুলো করব। ঠিক একদম। কিন্তু চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে রয়েছেন।